हरे कृष्णा, प्योर वेज वैरा देवी किचन में आपका स्वागत है। मैं ललिता देवी दर्शी। आज देखिए हम लोग मायापुर जा रहे हैं गौर पूर्णिमा की परिक्रमा करने के लिए। स्टेशन में बैठे हैं। मायापुर पहुंच के वो जो परिक्रमा है पूरा मैं आपको दिखाऊंगी। फिलहाल अभी हम लोग स्टेशन में बैठे। देखिए आज हम लोग परिक्रमा शुरू कर रहे हैं। अभी स्टार्ट करेंगे परिक्रमा। श्रीमद भक्ति प्रसाद साधु गोस्वामी महाराजेर चरण कमल वंदना करी। सतीर्थ श्रीपाद भक्ति शेखर अरण्य महाराज, श्रीपाद भक्ति सर्वस्व सिद्धार्थी महाराज, अन्यान्य तेजाग्नि सन्यासी ब्रह्मचारी बाबाजी, समस्त सज्जन भक्त मातृमंडली सबाइके जानाई आमार आंतरिक सश्रद्ध धन्यवाद प्रणाम। আমরা শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মন্দির থেকে সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে সংকীর্তন যোগে শ্রীমান মহাপ্রভুর বিজয় বিগ্রহের সঙ্গে পরিক্রমা করতে করতে যে স্থানে উপস্থিত হয়েছি এটি এই কলিযুগের পাবন স্বরূপ শ্রী ঔদার্য মূর্তি স্বরূপ বদান্যপ্রবার স্বয়ং স্বরূপ শ্রী চৈতন্য মহাপ্রভুর এটি জন্মস্থান যোগপীঠ। মহাপ্রভুর প্রাকট্য ভূমি এই ভূমি এটি অন্তর্দ্বীপ নামে শাস্ত্রে বর্ণিত। অন্তর্দ্বীপ নবদ্বীপের এটি মুখ্য স্থান। নবদ্বীপ যদি একটা পদ্ম ফুলের সঙ্গে তুলনা করা যায়,
যার 8টি পাপড়ি চতুর্দিকে বিরাজমান, মধ্যে যে মকরন্দ মধু ভরা যে কর্ণিকা, সেই কর্ণিকা হল এই নবদ্বীপের অন্তরস্থল। সেই নবদ্বীপের যে মধ্যভূমি, এই মায়াপুর অন্তর্দ্বীপ। এইখানে শ্রীমান মহাপ্রভুর প্রাকট্য ভূমি। মহাপ্রভু এখানে জন্মগ্রহণ করলেন। আজ থেকে 538 বৎসর পূর্বে এই স্থানে মহাপ্রভুর জন্ম, এবং এটি অন্তর্দ্বীপ নামে কথিত। অন্তর্দ্বীপ যেটি পূর্বে কৃষ্ণলীলাতে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে গোবৎস লীলা প্রকট করেছিলেন, সেই গোবৎস লীলাতে ব্রহ্মার পর্যন্ত সংশয় উৎপন্ন হয়েছিল। সংশয় নিরাসনে তিনি গোবৎস এবং গোপবৎস হরণ করেছিলেন। পরবর্তীতে যখন জানতে পারলেন যে ভগবান তিনি কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ, কারোর আবশ্যক হয় না ভগবানের, তিনি সর্বসমর্থ ভগবান। অতএব তিনি সৃষ্টি করেন, তিনি পালন করেন, তিনি সংহার করেন। তব ইচ্ছা মতো ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতো বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতো শিব করেন সংহার, তব ইচ্ছা মতো মায়া সৃজে কারাগার। তোমার ইচ্ছাই প্রবল। জানতে পেরে ভগবানের কাছে এসে শরণাগত হয়েছিলেন। তিনি ভগবানকে অনেক স্তুতি করেছিলেন, কিন্তু যখন অহভাগ্যম অহভাগ্যম নন্দ গোপ প্রজয়ী শ্রী গঙ্গানগর জীবে দেখায় তখন, প্রভু বলে শোনো জীব এ গঙ্গানগর, স্থাপিলেন ভগীরথ রঘুবংশধর। যবে গঙ্গা ভাগীরথী आइल चलिया। हरे कृष्णा। आज तीसरे दिन की परिक्रमा है। आज के तृतीय दिनेर परिक्रमा আমরা খেয়া পার হয়ে আমরা যাব ওই পার নবদ্বীপ, ওইখানে নরসিংহপল্লী ভক্তিবিনোদ ঠাকুরের আশ্রম। আমাদের দেখুন আগে নৌকা যাচ্ছে ঠাকুরের, আমরা এই নৌকাতে বসেছি সবাই। এই যে নৌকায় বসে এই যে আমরা খেয়া পার হবো হয়ে আজকে দ্বিতীয় দিবস পরিক্রমার। हरे कृष्णा। ये देखिए हम लोग अभी भक्ति विनोद ठाकुर की भजन कुटीर में आया है। ये भक्ति विनोद ठाकुर जी का भजन कुटीर है। भक्ति विनोद ठाकुर जी की भजन कुटीर है। हमारी तृतीय दिन की परिक्रमा है, तृतीय दिवस की परिक्रमा है।
गोदूर में हम लोग आए हैं। द्वितीय दिवस की परिक्रमा है। स्वतंत्र ईश्वर निताई तबे भक्त संगीते चलिल जबे दादी गाछा ग्रामे पहुँचिल আসি কোথায় আসিয়া কহিল হাসি ভদ্র নামেতে দীপ হয় সুরভি সতত গৌরাঙ্গ বলিয়া নাগেন করিয়া কেমন ধরিল রে গৌরাঙ্গ বলিয়া নাগেন করিয়া কেমন ধরিল রে বাসু রহিয়া পাশান দিয়া রহিয়া পাশান দিয়া যদি গৌর নহিত তবে কি হইত কেমন হরিনাম যদি গৌর নহিত তবে কি হইত কেমন হরিনাম কোন কোন ভাগ্যবান এটা ভাগ্যবান যারা মহাপ্রভুর অচিন্ত লীলাকে আস্বাদন করে। মহাপ্রভু অচিন্ত লীলা অচিন্ত শব্দের অর্থ শাস্ত্র বলতে অচিন্ত খোঁজ যে ভাবা যাকে অচিন্ত শব্দের দ্বারা বা অচিন্ত শব্দের দ্বারা প্রতিষ্ঠিত করা হয়েছে সে আমরা ভগবানকে যদি অনুভব করতে যাই, ভগবান লীলাকে যদি জানতে চাই তাহলে সেটা পারবো। বলেন অচিন্ত যে ভগবান তাকে তর্কের দ্বারা যুক্তির দ্বারা তাকে এর দ্বারা জানা যাবে না। অচিন্ত আর আমরা প্রকৃতির মধ্যে বললেন অপ্রাকৃত তত্ত্ব নহে প্রাকৃত বলতে, যিনি অপ্রাকৃত তাকে প্রাকৃত বুদ্ধিমত্তায় এর দ্বারা ভুলে যেতে চান। অতএব মহাপ্রভুর এই স্থানেতে সেই অচিন্ত লীলাকে প্রকাশ করার জন্য ভক্তগণ পরিশ্রমকে অনুভব করে মহাপ্রভু এই আম রূপী ভক্তি রস প্রকট করেছে। আর একটা আমের ওজন 5 কিলো মতো ছিল বলে ধরে, একটা আমি 5 জন করে খেতে পারতো এরকম আম ধরেছিল এই স্থানে। এই লীলাকে স্মরণ করে এই স্থানের নাম হয়েছে আমঘাটা। অতএব এই আমঘাটা স্থানে আমরা প্রতিবারই আসি, প্রতিবারই বসি, প্রতিবারই জায়গাটা চেঞ্জ। তো গত ওখানে ঢোকাই যাচ্ছিল এবং ব্যারিকেড করা ছিল, এবারে ঢোকা যাচ্ছে হাউজিং হচ্ছে, এরপরে হয়তো আরো ঘেরাঘেরি হয়ে যাবে। যাই হোক, মহাপ্রভুর ইচ্ছা হলে
আমরা এইভাবেই আমঘাটা স্থানের স্থান মাহাত্মকে আস্বাদন করব। বেশি সময় এখানে নেওয়া যাবে না। মেইন দর্শন আমাদের সুবর্ণ বিহার, এরপরে যাবো আমরা সুবর্ণ বিহার। প্রেমের আমাদের সমস্ত ধর্মের ভক্তবৃন্দ যারা আছেন এদিকে সবাই নাট্যমন্ত্রে চলে আসুন। চলে আসে অন্য ভক্ত মহারাজের মঠ থেকে আমরা এই মুহূর্তে এসেছি থেকে আমরা এই স্থানে অতিথি হইল সকল ভয় আবার ঢুকাম নেই হাত দিয়ে দেবে অশুভ সংস্কৃতি মরবে না, ব্রহ্মার সৃষ্ট কোনো জীবের হাতে মরবে না। সব ব্রহ্মা তথাস্তু বলেছিলেন। ব্রহ্মার গর্ভে হিরণ্যকশিপু মহারাজ যখন অত্যাচার করলেন, সেই সময় নারদ ঋষির কৃপাতে হিরণ্যকশিপুর পুত্রে জন্ম হল প্রহ্লাদ, মহাভক্ত প্রবর। প্রহ্লাদকে উপলক্ষ করে গর্ভাবস্থাতে নারদ ঋষি প্রহ্লাদকে ভাগবত শ্রবণ করিয়েছিলেন। সেই জন্য প্রহ্লাদ সদা স্মরণ করতে ভগবানের। যখন প্রহ্লাদ বড় হল, হিরণ্যকশিপু চিন্তা করে একটু পাঠশালায় পাঠায়। সেই সময় শুক্রাচার্য গুরু ছিলেন না, ছিল তাদের দুই পুত্র স্বর্ণকর্ণ। জাগতিক ধারণ করাতে লাগলেন প্রহ্লাদকে, কিন্তু ভাগবত বললেন প্রহ্লাদ স্মরণে। প্রহ্লাদ সর্বদা হরি স্মরণ করতেন। একদিন হিরণ্যকশিপু জিজ্ঞাসা করলেন, কি শিক্ষা? ওই পাশে
देखिए फोर्थ डे का परिक्रमा शुरू हो रहा है। अभी हम लोग गंगा के ऊपर से जा रहे हैं नाव करके। पहले वाले नाव में हमारे ठाकुर जी बैठे हैं, भक्तगण बैठे हैं। हम दूसरे नाव में बैठे हैं जहाँ म्यूजिक वाले हैं। नाव में बैठ के हम लोग जा रहे हैं गंगा पार हो गया। चौथे दिन का परिक्रमा है और 4 धाम 4 जगह पर हम लोग जाएंगे परिक्रमा के लिए। गंगा मैया के दर्शन कीजिए सुबह सुबह बताएंगे। আমরা জলপাইগুড়ি থেকে उपस्थित अन्यान्य समस्त ज्येष्ठ गुरुभ्राता त्रिदंडीवृंद भक्त ब्रह्मचारी वैष्णव এবং श्री श्री गुरु गौरांग गंधर्विका हरिदेव राधा विदग्ध हरिदेव तभी अपार कृपा श्री गौरतानंद मंदिर থেকে श्री गोस्वामी महाराजेর মঠ থেকে যে নবদ্বীপ ধাম পরিক্রমা প্রতি বৎসর উদযাপিত হয় তার এই বৎসরীয় পরিক্রমা প্রায় শেষ। এই মানে সমস্ত শেষ মুহূর্ত আমরা এই শেষ সময়ে রুদ্রদ্বীপে এখন অবস্থান করছি। এখন স্থানে এসে পরিবেশন করেছি। স্থানের নাম হলো রুদ্রদ্বীপ। শ্রী নবদ্বীপ ধাম মাহাত্ম্য শ্রী ভক্তিবিনোদ ঠাকুর যেভাবে নিত্যানন্দ প্রভু এবং শ্রী জীব গোস্বামী সংবাদ উদ্ধৃত করেছেন আমরা সেটা প্রথমে শ্রবণ করব। এই সব পূর্ব কথা বলিতে বলিতে देखिए आज हमारी परिक्रमा का अंतिम दिन है। 5 दिन पूरा परिक्रमा हुआ। सुबह हम लोग सुबह 5 बजे निकले, शाम को कभी 2 बजे आए, कभी 3 बजे, कभी 4 बजे। आज हमारी परिक्रमा पूरी हो गई है और मैं कोशिश की सारे परिक्रमा में आपको दिखाने के लिए, क्योंकि मैं जैसे परिक्रमा का लाभ उठा रही हूँ, आप लोग भी लाभ उठाइए, आप लोग भी देखिए भगवान की अपरंपार कृपा। और साधु वैष्णव के साथ हम लोग बहुत प्रवचन सुने, बहुत, और मैं सारे कोशिश की देने के लिए। और अंत में ही कहूँगी मेरे चैनल को ज़रूर सब्सक्राइब कीजिए, लाइक कीजिए, कमेंट्स कीजिए। और इस तरह जब मैं परिक्रमा में जाऊँ परिक्रमा दिखाऊंगी, और जब मैं घर में रहूँ और भगवान के लिए जो प्रसाद बनाएंगे वो आपको दिखाते रहेंगे। हरे कृष्ण।